হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড কুকিং কর্নার। পটল চিংড়ির ঝোলে বিয়ে বাড়ির মতন সেই লাল টকটকে রং আর কষার স্বাদ আনতে কিন্তু দামি কোনো মশলা লাগে না, লাগে শুধু একটা মাত্র জিনিস। বেশিরভাগ মানুষই পটল ভাজার সময় এই সাধারণ ভুলটা করে বসে। আজ দেখাবো কিভাবে রান্নার মাত্র কয়েক সেকেন্ডেই একটা ট্রিক পুরো রান্নার রূপ বদলে দেয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পটল এবং আলুগুলিকে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর তেলে দিয়ে দিতে হবে জিরে ফোড়ন। এরপর পটলগুলিকে ভেজে নেব। আপনি কি জানতেন পটল এবং চিংড়ি একই তেলে ভেজে সেই তেলেই আবার পটল চিংড়িটা করলে এর স্বাদ আরও ভালো আসে, কারণ এতে চিংড়ির সম্পূর্ণ স্বাদ লেগে থাকে এবং পটলেরও সম্পূর্ণ স্বাদ লেগে থাকে। আর পটল ভাজার আগে এর মুখটা একটু চিড়ে দিলে এতে মশলা ভালোভাবে ঢোকে। পটলগুলিকে কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আজকের এই ভিডিওতে আমি একটি ভীষণই গুরুত্বপূর্ণ টিপ বলতে চলেছি, তার জন্য সামনে দেখতে থাকুন। পটল চিংড়ি কিন্তু একদমই তাড়াহুড়ো করে রান্না করার কোনো পদ নয়, এটা একটু সময় নিয়েই রান্না করতে হয়। তাই সবজিগুলো ভাজার সময় অধৈর্য হলে হবে না, এটা একটু সময় নিয়েই ভাজতে হবে। সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা তেলে দেওয়ার পর একটি গুরুত্বপূর্ণ টিপ আমি আগেও বলেছিলাম, আমি আবারও আজকে বলছি। আদা বাটা তেলে দেওয়ার পর তাতে যদি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে আর আদা বাটা ছিটকে যায় না, আর রান্নার স্বাদও একটু বাড়ে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই রান্না করতে হবে, তাহলে আদা বাটার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর মশলার স্বাদটা সম্পূর্ণ রান্নায় ছড়িয়ে যাবে। এরপর অ্যাড করে দিচ্ছি একটু গরম জল। এরপর একে একে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তেলে আদা বাটা দেওয়ার সময় আমি হলুদ অ্যাড করেছিলাম, এখন আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। আজকে কিন্তু বেশি সময় ধরে চিংড়ি মাছ রাখা যাবে না, না হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আজকের গুরুত্বপূর্ণ টিপ হলো, তরকারিতে হঠাৎ ঠান্ডা জল ঢাললে কড়াইয়ের তাপমাত্রা এক ধাক্কায় নেমে যায়, যাকে রান্নার ভাষায় থার্মাল শক বলে। গরম জল দিলে ফুটন্ত ভাপ বা কুকিং প্রসেসটা বজায় থাকে, ফলে রান্নার স্বাভাবিক ছন্দ নষ্ট হয় না। মশলা এখন অনেকটাই টেনে নিয়েছে। মশলা এরকমভাবে একটু টেনে নিলেই তাতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এবং বারংবার এইভাবে ঢাকা দিয়েই রান্নাটা করতে হবে, আর বারবার ঢাকনা তুলে চেক করতে হবে যে কতটা হয়েছে। আলু কিন্তু অনেকটাই গলে গেছে, তাই একটু অল্প সময় ধরে রান্না করলেই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তবে এখনও একটু সময় আছে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তাই যেমনটা বলেছিলাম, বারবার ঢাকা দিয়ে এবং ঢাকনা তুলে এইভাবে রান্নাটা করতে হবে। এবার আলু সম্পূর্ণই গলে গেছে, তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আলু এবং পটল সবই খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। পটল চিংড়ি রান্নার আসল জাদুটা কিন্তু এই ঝোল ফোটানোর মধ্যেই, তাই এটা কিন্তু একটু সময় নিয়েই ফোটাতে হবে, কিন্তু ধিমে আঁচে ফোটাতে হবে। আচ্ছা, আপনারা এবার বলুন তো, পটল চিংড়িতে কি আপনারা মিষ্টি মিষ্টি ভাব ভালোবাসেন নাকি একটু ঝাল ঝাল ভাব? তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানান।
এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এরপর আরেকটু সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। আর তারপরেই আমাদের রান্না সম্পূর্ণ কমপ্লিট। এরপর কমপ্লিট হয়ে গেল আমাদের পটল চিংড়ির হালকা পাতলা ঝোল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিদিন এরকম নতুন এবং পুরনো দিনের রান্না পেতে পারেন। ধন্যবাদ।